বাবা, এবার আমি একটুখানি রেস্ট নিয়ে তারপর গিয়ে নিচে যাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আজকে সংসারের কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কি করছি, ডাল ভাত আলু সেদ্ধ রান্না করে দিচ্ছি, আর বাঁধাকপির তরকারি ছিল গতকালের। তো তোমার দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম যে দেখো, আমি আজকে আর রান্না করতে পারছি না, একদম টায়ার্ড হয়ে রয়েছে, আর ভালো লাগছে না, প্লিজ তুমি আজকে বাঁধাকপির তরকারিটা খেয়ে নিও। তো যাই হোক, রিকোয়েস্ট করার পরে তারপর গিয়ে তোমাদের দাদা রাজি হলো। বাঁধাকপির তরকারিটা একটু গরম করে দিয়েছি আর ভাজা করে দিয়েছি, ব্যাস তাড়াতাড়ি সংসারে কাজকর্ম সেরেছি। সেরে নিয়ে আমি ছাদের উপরে। আর তোমরা জানোই ছাদের ঘরটা আমার ভীষণ 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 প্রিয়। ছাদের ঘরটায় না আমি থাকতে ভীষণ ভালোবাসি গো। কেন বলো তো, নিচে না আমি একদম থাকতে পারি না, এই চিৎকার চেঁচামেচি টিভির আওয়াজ এই সেই একদম অপছন্দ আমার। তো যার জন্য তাড়াতাড়ি সংসারের কাজটা শেষ করে নিয়েই ছাদে চলে এসেছি। আর স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর এসে আমি ছাদের ঘরে ঘুমিয়েছিলাম এতক্ষণ, জানো তো। মানে এত ঘুম পাচ্ছে আর এত আলস্যি লেগেছে না যে কি বলবো। মানে শীত তো চলে যাচ্ছে আস্তে আস্তে, এবার গরমটা পড়ছে। গরম পড়ার সাথে সাথে না মানে প্রচণ্ড পরিমাণে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, জানো তো। মানে মনে হচ্ছে না সারাদিন শুধু শুয়েই থাকি। তো যাই হোক, আজকে কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছি বলে এই রেস্টটা করতে পারছি, না হলে কি আর রেস্ট হয় বলো তো। আর মামকেও তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, মামামও ঘরে নেই যে আমাকে একটুখানি বিরক্ত করবে বা কিছু। আজকে আমি পুরো একদম রিল্যাক্স হয়ে ছাদের ঘরে অনেকক্ষণ পর্যন্ত কাটাবো। তোমাদের দাদাও নেই, তোমাদের দাদাও চলে গেছে কাজে। তারপর আমি ভাবলাম যে দুজনেই যখন ঘরে নেই, চলো আমার নিচে কোনো কাজ নেই, আমি ছাদে চলে আসি। ছাদে খুব একটা গরম লাগছে না, হ্যাঁ কন্টিনিউ থেকে থেকে হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাও ঘরে ঢুকছে। আর বেশ বলবো যে আরাম লাগছে বলতে পারো। তো এই বিছানার একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়ে দেখো সুন্দর একদম বালিশ পেতে নিয়েছি। পেতে নিয়ে আরামসে শুয়েছিলাম। কি আর বলবো বলো, শোয়া ছাড়া আমার আর কাজ কি আজকে। আজকে সত্যি কোনো কাজ নেই, একেবারে 3টের সময় বেরোবো। বেরিয়ে গিয়ে মামকে নিয়ে আসবো, ওকে খাওয়াবো দাওয়াবো, ওকে নিচের ঘরে ঘুম পাড়িয়ে দেবো, তারপর কি ছাদে এসে আবার রিল্যাক্স করবো। আজকে মানে সারাটা দিন আমি মানে ভেবেই রেখেছি যে আজকে আমি সারাটা দিন শুধু রেস্ট করব, শুধু বিশ্রাম নেবো, ব্যাস। আমার আর কোনো কাজ রাখবো না। তোমাদের দাদাও আজকে আসবে হয়তো রাত্রি 9টা-10টার সময়, বা আজকে নাও আসতে পারে, কারণ ও অনেকটা দূরে গেছে কাজে। বলেওছে যে বেশি রাত হয়ে গেলে আজকে ফিরবো না, ওখানে থেকে যাবো, তারপরের দিন ফিরবো। তো যাই হোক, আমার আমার লাইফ তো এভাবেই কাটে। এক একদিন তোমাদের দাদা আসে না, ডিউটির জন্য 2 দিন 3 দিনের জন্য গাড়ি নিয়ে বাইরেই থাকে। হ্যাঁ, তো আমার আর মামামে আর কি খাওয়া দাওয়া, ওই জন্য অত চাপও নেই সেরকম। তো যাই হোক, আমি ভাবছি যে বেশ রিল্যাক্স করব, আরাম করব। হ্যাঁ, আজকে না এলে বেশ ভালোই হবে। আজকে রাতটাও বেশ আরামসে ঘুমাবো। আজকে রাতে বেশ রান্নাবাড়ির চাপ থাকবে না, বেশ ভালোই হবে। কারণ ও না একদম বাসি খায় না, জানো তো। বাসি রান্না বান্না যদি বাসি না, জাস্ট একদিনের রান্না বা সকালের রান্না বা রাতের রান্না যদি বেঁচে যায়, কিচ্ছু খায় না। আমাকে সেই টাটকা টাটকা রান্না করে করে ওকে খাওয়াতে লাগে। তো যার জন্য আমার চাপটাও না বেড়ে যায়, জানো তো। ওই জন্য না আমি শুধু ভাবি ওর এমন এমন জায়গায় ডিউটি পড়ুক যাতে ও 2 দিন 3 দিনের জন্য বাইরে থাকুক। 2 দিন 3 দিনের জন্য বাইরে থাকলে বেশ ভালোই হয়, আমাকে রাতেও রান্না করতে লাগে না। আর আমার আলু সেদ্ধ ডাল ভাত করে নিলে আমার আমার মামামের হয়ে যায়। আমার মামাম সেরকম অত কিছু খায়ও না, খেতেও শেখেনি। হ্যাঁ, আলু সেদ্ধ ডাল ভাত একটা ডিম সেদ্ধ দিয়ে দিলে আমার মামামের হয়ে যায়, আর আমারও হয়ে যায়। আর ও থাকলে না এইটা রান্না করো ওটা রান্না করো, এই বাসন বেরো এই কাপড় বেরো, ওই জন্য না আমার চাপ বেড়ে যায়। যার জন্য না আমি ভাবি তুই বাইরেই থাক, তুমি বাইরেই থাকো, বাইরেই কাজ করো, বাইরেই খাওয়া দাওয়া করো, আমি ভাই রিল্যাক্সে জীবন কাটাই। তো জানি না কতদিন আর একটা ঘরে জীবনটা কাটবে। হ্যাঁ, জানি ও কষ্ট করছে আর আমি এদিকে কষ্ট করছি, করে যাই। দেখি যেদিন
তোমাদের আশীর্বাদে যেদিন আমার কপালটা খুলবে সেদিন যদি কিছু ব্যবস্থা করতে পারি। তো তোমরা সবাই মিলে একটু আশীর্বাদ করো, তোমরা সবাই মিলে একটু পাশে থেকো, যাতে শিগগিরই একটা নিজের কিছু ব্যবস্থা করতে পারি, যাতে একটু রিল্যাক্স জীবন কাটাতে পারি। তো যাই হোক, বেশি কথা না বাড়ি শুধু এইটুখানিই বলবো, আজকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। জানি এটা পুরনো ড্রেস, বারবার তোমাদের কাছে জিজ্ঞেস করি, কারণ ভালো লাগে। কি বলো তো, আমার সুনাম করার মতো কেউ নেই, আমার কেউই নেই। তোমরা ছাড়া সত্যি কথা বলতে আমার কেউ নেই। তোমরা আছো বলে আমার ভীষণ ভালো লাগে, তোমরা কমেন্ট করছো বলে আমার নিজের মনে হয় যে যাক, অ্যাটলিস্ট আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ তো আছে। হ্যাঁ, নিজের বলতে একমাত্র তোমরাই রয়েছো। আমার যতজন সাবস্ক্রাইবার রয়েছো, যতজন বন্ধুরা রয়েছো, তোমরাই আমার নিজের। আমার নিজের বলতে যেই মানে এখন বলতে পারলে আমার কেউ নেই। বলতে পারো তোমরাই আমার সব। তো তোমরা আমার ভালো মন্দ যেটা তোমাদের ইচ্ছা হয়, যেটা আমার ভালো লাগে, সেটা তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, ভালো লাগাটাও জানাবে, মন্দ লাগাটাও জানাবে। সাজেস্ট করো কিরকম কী কী টাইপের ভিডিও তোমাদের দেবো, আয়ত্তের মধ্যে বলো, যাতে আমি তোমাদের কাছে সেরকম ধরনের ভিডিও তুলে ধরতে পারি। আয়ত্তের বাইরে হলে আমি সরি দিতে পারবো না, কিছু মনে করো না, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে শুধু এইটুখানি বলবো, যারা নতুন বন্ধু দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যেও, ঠিক আছে? আর কি বলো তো, তোমাদের বারবার ধরে এই কথাটা বলি কেন, তোমরা যদি মেম্বারশিপটা নাও, হ্যাঁ, আমাকে দেখো, আমার পাশে থেকো, আমার সাপোর্ট করে যদি এগিয়ে যাও, সত্যি কথা বলতে কি বলো তো, আমার একটুখানি না হেল্প হয়ে যায়। আমি আমার মামামের তো বলবো যে এতদিন ট্রিটমেন্ট করাচ্ছিলাম, তো ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, সে সুস্থ সবল হয়ে গেছে, ওকে হয়ে গেছে, একদমই ওকে হয়ে গেছে তোমাদের আশীর্বাদে। এবার আমি চাইছি তার ভবিষ্যতের জন্য কিছু করার, তার জন্য কিছু করার, ঠিক আছে? হ্যাঁ, বলতে পারো যে শ্বশুরবাড়ি মানে ভাড়াটের মতো জীবন কাটাচ্ছে আমি একটাই ঘরে। তো আমি এখনো পর্যন্ত নিজে কিছু করে উঠতে পারিনি। তো তোমরা এভাবেই যদি আমার পাশে থেকো, তাহলে আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করে দিয়ে যেতে চাইছি, যাতে ও যাতে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে খেতে পারে। হ্যাঁ, ওর মাথা গোঁজার যাতে ঠাঁই হোক। আমি তো অনেক কষ্ট করেই নিয়েছি, অর্ধেক জীবন বলবো শেষ, আর কয়টা জীবন বাকি রয়েছে। এভাবে আমি আমার মামামের পাশে যাতে আমি থাকতে পারি, তোমরা আমার পাশে থেকো, আমি আমার সংসারটা যাতে ঠিক মতো করে চালাতে থাকি, ব্যাস এইটুখানিই চাই। তো যাই হোক, আজকে তো বলবো যে সংসারে কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে ছাদের ঘরে তো রেস্ট নিচ্ছি। তো আজকে আমি অনেক কথাই তোমাদের বলে দিলাম, কিছু মাইন্ডে নিও না, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না আবার শুধু একটুখানি বলবো, বাবা, এবার আমি একটুখানি রেস্ট নিয়ে তারপর গিয়ে নিচে যাব। আর একটা কথা তোমাদের এটা বলাটা বিশেষ দরকার, কারণ তোমরা অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করছো। হ্যাঁ, বলো যে আমি কমেন্ট পড়ি না। কমেন্টটা হয়তো, কমেন্টের রিপ্লাই হয়তো দিই না, ঠিক কথা, কিন্তু কমেন্ট পড়ি। হ্যাঁ, তোমাদের বলবো, তোমাদের যাদের যাদের ফ্যামিলি আছে অতি অবশ্যই বলবো ফ্যামিলিকে টাইম দিও, দিয়ে যতটুকুনি সময় বাঁচবে ততটুকুনি সময় আমাকে দেখো, ঠিক আছে? আর যাদের ফ্যামিলি নেই, পুরোপুরি একা, তাদেরকে বলবো অতি অবশ্যই সারাদিন ধরে আমাকে দেখো। তোমাদের কাজকর্ম সেরে নেওয়ার পর তারপর যখন তোমাদের সময় হবে তখন তোমরা আমাকে দেখো, আশা করি তোমাদের মন ভীষণ ভালো লাগবে। আর আমি তোমাদের সবার পাশে রয়েছি, তোমাদেরকে এভাবেই আমি এন্টারটেনমেন্ট করে যাব, এভাবেই তোমাদের আমি খুশি রাখতে পারবো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে যেও, ঠিক আছে? আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।